ওম শান্তি। আমাদের মিষ্টি বাচ্চাদের কর্তব্য হলো সকলকে স্থায়ীভাবে সুখ ও শান্তির রাস্তা বলে দেওয়া। তাই আমি আত্মা, সূক্ষ্মবিন্দু, আলোর প্রকাশ সর্বদাই নিজেকে বাবার দিব্য আলোর সকাশে ভরপুর করে সকলকে শান্তি ও সুখের বকশিশ দান করছি। প্রত্যেক ৫,০০০ বছর পরে বাবা এসে প্রবেশ করেন। এই গূঢ় রহস্যকে বুঝতে পারার জন্য আমরা অসীম জগতের বুদ্ধিকে ধারণ করছি। আমাদের আত্মারূপী বাচ্চাদেরকে শিব পিতা শান্তিধাম ও সুখধামের রাস্তা বলে দিচ্ছেন। আমরা আত্মারূপী বিন্দুরা আলোর প্রকাশ সমান প্রকাশমান হচ্ছে। শিব পিতার পবিত্র আলোর প্রকাশে ঊর্জাম্বিত হচ্ছে। প্রত্যেক আত্মাই বলে যে মনের শান্তি চাই। শান্তির সাগর হলেন একমাত্র বাবা। তাকে স্মরণের দ্বারা আমরা আত্মারূপী সকল বিন্দুরা, বাবার সকল সন্তানেরা মহাজ্যোতির বিন্দুকে স্মরণের দ্বারা মহাশান্তির সাগরে প্রবেশ করছি। মহাশান্তির অনুভব করছি। ও নিজ আত্মার জ্যোতিকে, নিজ আত্মার আলোর প্রকাশকে কোটি কোটি সূর্যের আলোর সমান প্রকাশমান করছি। আমি আত্মার আলোর প্রকাশ বিস্তারিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমি আত্মার থেকে নির্গত পবিত্র আলোর প্রকাশ নিজ দেহমণ্ডলে ছড়িয়ে পড়ছে। আভামণ্ডলে চারপাশে পবিত্র আলোর কিরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমি আত্মাবিন্দু সূক্ষ্ম আলোর প্রকাশ স্বরূপে চতুর্দিকে নিজ পবিত্র আলোর কিরণ ছড়িয়ে দিচ্ছি। বায়ুমণ্ডলে, বিশ্বব্রহ্মাণ্ডে, ইউনিভার্সে, মহাবিশ্বব্রহ্মাণ্ডে
বাপ-দাদার থেকে নির্গত পবিত্র পবিত্র আলোর কিরণ আমি আত্মার থেকে হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে। আমি আত্মার আত্মিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত আমি আত্মা থেকে দিব্য পবিত্র আলোর প্রকাশ নির্গত হচ্ছে। আমি আত্মা থেকে নির্গত পবিত্র আলোর প্রকাশ চতুর্দিকে প্রকাশিত হচ্ছে। শান্তির দিব্য সকাশ। আমরা আত্মারূপী বাচ্চারা শিব পিতার মুরলি মহাবাক্য বরদান অধ্যয়ন করে বুঝতে পারি যে আমরা শান্তির উত্তরাধিকার নেওয়ার জন্য পুরুষার্থ করছি। অন্য সকল আত্মাকে সেই পুরুষার্থের দ্বারা রাস্তা বলে দিচ্ছি। তার দ্বারা বিশ্বের অন্য আত্মারা শান্তির বরদান প্রাপ্ত করছে। আমরা আত্মারা এখন বাবার শ্রীমত অনুসারে চলছি। পুরুষোত্তম হয়ে উঠছি। বাবার শ্রেষ্ঠ জ্ঞান অধ্যয়নের দ্বারাই আমরা আত্মারা শ্রেষ্ঠ পুরুষোত্তম স্বরূপ হয়ে উঠছি। অধ্যয়নের দ্বারাই আমরা নিজ নিজ পুরুষার্থের দ্বারা শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করছি। নিরাকার বাবা এসে আমাদের বাচ্চাদের অধ্যয়ন করান। আমি আত্মাবিন্দু আলোর প্রকাশ শিব পিতাকে স্মরণের দ্বারা উচ্চতমের চেয়েও উচ্চতম পদ প্রাপ্ত করছি ও বৈকুণ্ঠরূপী ধনভাণ্ডার প্রাপ্ত করছি। এই আসরিক দুনিয়ায় বাবার শ্রীমত অনুসারে চলে আমি আত্মা সহনশীল হয়ে নিজ সহ্য ক্ষমতাকে আরও তীব্র পবিত্র করে চলছি। কেউ দুঃখ দিলেও তাকে শান্তির সকাশ দান করছি। কখনো পাপ হয়ে গেলেও বাবার কাছ থেকে কিছু না লুকিয়ে সদাই এক নামী ঐকনমির পাঠের দ্বারা দোলাচলের মধ্যেও অনড় অচল ভব বরদান প্রাপ্ত করছি। বায়ুমণ্ডলে অশান্তি দোলাচল যেমনই পরিস্থিতি
হোক না কেন, আমি আত্মা। বাবার ইকোনমি ও একনামী পাঠের অধ্যয়নের দ্বারা সকল পরিস্থিতিতে বাপ দাদার ডাইরেকশনকে টাচিং ও ক্যাচিং করে সকল দোলাচলের মধ্যেও অচল অনড় হয়ে রয়েছি। নিজ সকল স্থূল ও সূক্ষ্ম কামনাগুলিকে ত্যাগ করে যে কোনো কথার মোকাবিলা করতে পারছি। সকলের প্রতি নিজ শ্রেষ্ঠ মনসার দ্বারা নিজ যোগের শক্তিকে, আত্মার শক্তিকে বৃদ্ধি করে সকলকে শান্তির সকাশ দান করছি। সদাই স্বয়ং সকল প্রাপ্তি সম্পন্ন হয়ে অন্যকেও সকল প্রাপ্তির সম্পন্ন করছি। অন্য সকল আত্মা শান্তির অনুভব করছে। ওম শান্তি 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 ওম।